এক কাজ করেন, আপনি এখানে ওয়েট করেন, আমি দেখি কি করা যায়। গেলাম। আমার কাছে এখন মনে বাকি $5 $300 গেলাম। আরে একটা কথা নেই, খবরদার স্ক্যানি আর কোনো কথা আমি শুনতে চাই না। শাট আপ এন্ড শাট আপ। আমার কোনো হাজবেন্ড নেই, আমার কোনো হাজবেন্ড নেই, আমার কোনো হাজবেন্ড নেই। আর একটা কথা তুমি বলবে না। আবার তুমি হাসছো, তোমাকে চড় দিয়ে তোমার এই তুমি যদি আর একটা কথা বলো টেনে তোমার পাকে দাও, ছেড়ে ফেলবো। খবরদার শাট আপ। হাসছো কেন তুমি? কেন আসলে তুমি? ওরা কত খারাপ তুমি জানো না যুবরাজ? তোমরা কে কইছিল এইভাবে মালয়েশিয়া যেতে? তুমি কেমনে হারিয়ে গেছিলে? আমি কত খুঁজছি তোমারে জানো। আমার চিন্তা বাদ দাও, নিজের চিন্তা করো। এই যে চেয়ারম্যানের পোলা রাজন, ওর আমি শেষ করে ফেলাইছি, ইচ্ছা মতো কোপাইছি। তুমি এই দেশে আইলা কেন? কবে মরে যেতাম, এরা মানুষের মরতেও দেয় না, মরতে দেয় না। তুমি তুমি ওর কাছে ধরা দাও যুবরাজ, ওরা তোমার মালয়েশিয়া পাঠিয়ে দিব। আমি যাবো না নীলা, আমি তোমার সাথে থাকবো। আর আমি কইলাম তুমি যাবো না, আমি তোমার এনে থাকবো। নীলা নাই তো কি হয়েছে? অন্য মানুষ হয়েছে। কই? এই যে আমার সামনে তো নীলা বসে আছে। মানুষের শরীরটা একই, কিন্তু ভিতরে ভিতরে মানুষটা অনেক পাল্টায় গেছে, অনেক অনেক পাল্টায় গেছে। আমি আর আগে নীলা নাই। নীলা তোমার কি হয়েছে? তুমি আমার ধরতে পারবে না, তুমি আমার ধরতে পারবে না। আমারে আমার এখন অনেক মানুষ ধরে, আমার অনেক অনেক মানুষ। আমার দেখতে কি অনেক খারাপ লাগতেছে? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, গোসল করি না কতদিন, টেনশন আর টেনশন। নিজের চেহারাটাও আয়না দিই না অনেকদিন, দেখতে কেমন নিজে ভুলে গেছি। আর আমি প্রতিদিন কয়েকশো বার আয়নায় নিজের চেহারা দেখি, কয়েকশো বার। আমিও নিজের চিনতে পারি না, অন্য মানুষ লাগে। প্রতিদিন নতুন নতুন মানুষ, নতুন নতুন মানুষ। আমি কোথাও জানি না, তুমি আর আমি এখানে থাকি। এই স্বপ্ন তুমি দেখো না। তুমি কি জানতো আমি বাইসে আছি না মরে গেছি?
তুমি খালি আমার আল্লাহরে কই যাও, আমার নীলা যেখানে থাকো তুমি ভালো থাকো। এই ভালো থাকার সীমা নাই, এত ভালো আছি আমি। আমরা এখান থেকে ভালো থাকো, এই দেশে না হোক, আমরা অন্য কোনো দেশে যাবো গা। আমি কাজ করুম, তুমি ঘর দেখবা। না, কেন না নীলা? এতদিন পর আমি তোমারে পাইছি, আমি তোমার আর হারাইতে দিব না। যুবরাজ, আমি অগরে খবর দিছি, কাগো খবর দিছো? যারা তোমার এখানে নিয়ে আসছে। কিন্তু তুমি কি করলা? তুমি ওকে ছিল কেমনি? আমাগো এই লাইনে আমরা সবাই অগরে ছিল। কি বলুন বলেন। আমার দেখলে মুখ্যমন্ত্রীর মতো করে রাখো, আমার মুখ পাছা মুখে আর তুই হইলে আমাকে সবচেয়ে সুন্দর মাল। কাজের সময় তো আপনার কেউ আসেন না। আমি আসি না তো কি হয়েছে, বস তো আসে, আর তখন তো গল্লা গল্লা পড়ে যাস। রায়ন ভাই, এইসব আলতু ফালতু কথা দিয়ে কি বলতে চাচ্ছেন এটা বলেন, বলে যান, আমরা স্টেজে উঠবো। আর জানি জানি এইসব স্টেজ আমায় দেখাইস না, বুঝছস? বস জানতে পারলে আপনার কি কি দেখার দরকার সব কিছু দেখাই দিবে। তুই দুষ্ট আসিস রে, চান্স পাই আমার ট্রেড মেরা দিলি। আরে সুন্দরী, বসের পারমিশন লই আইছি। তাহলে হুদয় সময় নষ্ট করতেছেন কি লেগে? কি বলবেন এটা বলে যান গা। আমার চোখ বুঝছস, শকুনের চেয়েও ডেঞ্জারাস। একটা আদম আমারে জ্বালায় পোড়ায় ফানা ফানা করে ফেলাইতাছে। এসব কথা আমারে বলে লাভ। দেখছি তো আমি ওই হারামির বাচ্চার লগে তোরে ঘুরতে, তাজ্য বয়ে গেছি রে। আমার আত্মীয় পলাইছে ওই হারামির বাচ্চা, তার চেয়েও বেশি তাজ্য বইছি। আর আমি ধরতে পারতাছি না। মালয়েশিয়া যায় বাচ্চা, আমার একটু দেরি হইতেছে, নাহলে লাইন গাটটা রেডি করতে। এর লিগে ওই পলাই গেছে গুডাউন থেকে। বস আমার উপর মহা খেপারে সুন্দরী, চিনোস না কি ওই হারামিটারে? আরে আজব তো, আমি ক্লাবে ঢুকতেছিলাম, রাস্তায় দেখা হয়েছে, আটকায় কথা কইছে, এই তো। ভালো, এটুকু হইলেই ভালো। তুই বসের স্পেশাল মাল, তোর আমি বেশি বিরক্ত করবো না। ওই আদমটা না পাইলে আমার চাকরি নষ্ট সুন্দরী, আর চাকরি নষ্ট মানে বুঝোস তার মতো পয়লা মরা থাকবো আমি রাস্তার মধ্যে। আমারে বাঁচা সুন্দরী, নাইলে আমি কাউরে বাঁচতে দিব না। ওই আদমটা মালয়েশিয়া পাঠানি লাগবে, আর ওরা না পাঠানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই। শালার পুতো একটা বলদ, মালয়েশিয়া তো যাবি, একটু নাইলে দেরি হইতাছে। এর লেগে তুই পালাবি গোডাউন থেকে? রাহান ভাই, আমার স্টেজ খালি পড়ে আছে, আমি উঠতে। শোন, ওই হারামির বাচ্চা যদি তোরে আরেকবার ফোন দেয়, তুই লগে লগে আমার ফোন দিবি। তোর চোখে ওই হালার পুতুল লেগে আমি যে পিইটি দেখতেছি, আমার লগে চালাকি করিস না, আমি কিন্তু ঠিকই তার পেয়ে যাবো। আর ওই হারামির বাচ্চা মালয়েশিয়া গেলে তোর জন্যই লাভ, তাই না? আর আমারও জানটা বাঁচলো। তুমি তাহলে ওকে চিনো? বলছি না, আমাগো লাইনে ওরা বস। কি লাইন তোমাকে? রায়হান, কেন আমরা মাগিটাকে বুঝো না? বুঝো না তুমি? তুমি বুঝতে পারছো তাইলে? পারছো বুঝতে? এখন কি আমার আগে নীলা মনে হয়? আমি আর আগে নীলা নাই যুবরা। তুই ওগুলা কেন করো? আমি যা আমি তাই করি। কেমনে নীলা, কেমনে? বলছি তো, অনেক ঘটনা। দায়িত্ব তাই আমি আর তোমার যারা থাকুম না নীলা। আমার ধৈর্য রাখার কোনো ক্ষমতা নাই তোমার যুবরা। ওরা কি আমরা ধরতে হইতেছে? কি করলা এটা তুমি নীলা, কি করলা? আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। না, আমি তোমার লাগে গেলে থাকো, আমি যাবো না কোথাও। আমি তো তোমার লগে থাকবো না, তুমি জানি কেন যাবো না? কেন থাকবো না তুমি?
কতদিন পর তোমারে পাইছি, তুমি খেয়াল থাকবে না? তুমি কারে পাইছো? কারে পাইছো তুমি? না, তুমি থাকো, আমি যাবো না, আমি তোমার তারা কোথাও যাবো না, আমি যাবো না। কও তুমি, কও। আমার দরকার নাই ভালো হয়েছে, আমি তোমার এনে থাকো, আমি যাবো না। তিমির, আপনি কি আমার সাথে রাগ করে আছেন? না না, আমি কারোর উপর রাগ করবো না, আমি কারোর উপর রাগ করি না। নাইলা একটু এমন, সবার সাথেই ফান করে। চুপ। বিষয়টা নিয়ে আমি নাইলার সাথে সিরিয়াসনেস দেখাইনি, কারণ তাহলে ও ঘাবড়ে যেত। ওর পিঠে অনেক খামচির দাগ। বিষয়টা কি হতে পারে বলুন তো? আমি কি করে? প্লিজ রাগ করে থাকবেন না। কালকে নাইট ক্লাবে আমাদের ড্রিঙ্কসে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল, আমি শিওর। হোয়াট? হ্যাঁ, আপনি শিওর হলেন কেমন করে? আপনি আর নাইলা বিয়ার খেয়েছিলেন, আর আমি খেয়েছিলাম শুধু জুস। না, আপনিও তো। না, নিয়েছিলাম কিন্তু খাইনি, পরে নাইলাই আমারটা খায়। কিন্তু আজব বিষয় হলো আমরা দুজনেই টাল হয়ে গিয়েছিলাম, কম আর বেশি। অরেঞ্জ জুস খেয়ে কেন টাল হব? কি বলছেন এসব? তার মানে কি আপনাদের পিছনে সবসময় লোক লেগেই আছে? টেন্স হওয়ার কারণটা এবার বলি। নাইলার পিঠের খামচির দাগগুলো দেখে মনে হচ্ছে দাগগুলো কেউ ইচ্ছে করে দিয়েছে, নাইলা টের পায়নি। আর টের না পাওয়ার কারণ হচ্ছে ও হুঁশে ছিল না। এই যদি হয় অবস্থা, তাহলে তো আমাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। ওয়েট ওয়েট, আপনার কথাগুলো একটু মাথার মধ্যে নেই। তিমির, নাইলাকে আমি এত কথা বলতে চাইনি, কারণ তাহলে হয়তো ও ভয় পেয়ে যাবে। আরে উনি কি ভয় পাবে? আমারই তো ভয় লাগছে। তিমির, আপনাকে আরেকটা কথা জানানো হয়। হ্যাঁ বলুন। ওই দিন কাগজটা ফিরে পেয়েছি। তাই নাকি? কাগজ ফিরে পেয়েছেন? বলেন কি? কখন? কিভাবে? আমারই ভুল, ওটা রুমেই পড়েছিল, খেয়াল করিনি। ওফ, এই কাগজ নিয়ে এত কিছু, তাই না? যাক, ফিরে পেলেন তাহলে। তিমির, এবার আপনার সাথে আমার একটা পার্সোনাল প্ল্যান আছে। আপনি কি হোটেলের বাইরে আধা ঘন্টা আমাকে দিতে পারবেন প্লিজ? পার্সোনাল প্ল্যান? হ্যাঁ, অবশ্যই দেবো। থ্যাংক ইউ। ওই জোরে চলে আসছে। না নিলাম, যাবো না, তুমি ওকে আমার পাঠাও না প্লিজ। পাগলামি করো না যুবরাজ, কোনো লাভ হবে না। ওর হাত থেকে তুমি কখনোই পালায় বাঁচতে পারবে না। নিলাম, যাবো না, তুমি প্লিজ আমার অন্য কোথাও নিয়ে যাও প্লিজ। আমি যাবো না, আমি যাবো না। বাবা রে বাবা, পীড়িতের কত শক্তি! মালের যে আমি পাইছি, এটাই আমার শান্তি। থ্যাংক ইউ ডার্লিং।